2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বদলে অন্য কোনো দেশ খেলুক এই মর্মে আইসিসির সভায় অধিকাংশ দেশ ভোট দিয়েছে, অর্থাৎ আইসিসি সদস্য দেশগুলো বাংলাদেশের বিপক্ষেই দাঁড়িয়েছে। আজকে বুধবার আইসিসি একটা সভা ডেকেছিল বাংলাদেশ ভারতে খেলতে যাবে কি না, তাদের যে অনড় অবস্থান সেই সম্পর্কিত ইস্যু এবং বাংলাদেশের বিশ্বকাপ পার্টিসিপেশনের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে আলোচনা করার জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেখানে আইসিসি বাংলাদেশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারতে গিয়েই তাদেরকে বিশ্বকাপে অংশ নিতে হবে। ভারত বিশ্বকাপে যে নির্ধারিত ভেন্যু, ভারতে বাংলাদেশের যে ম্যাচগুলো কলকাতা এবং মুম্বাই, সেখানে গিয়েই খেলতে হবে। যদি সেগুলোতে বাংলাদেশ অস্বীকৃতি জানায়, বাংলাদেশ যদি না খেলতে যায়, তবে বাংলাদেশের বদলে অন্য একটা দলকে গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপ কন্টিনিউ করা হবে। আইসিসি এই পথেই এগোবে এবং এই যে আইসিসির সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আইসিসির যত সদস্য দেশ রয়েছে এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ দেশ ভোট দিয়েছে আইসিসির পক্ষে, বাংলাদেশের বিপক্ষে। অর্থাৎ একেবারে ক্লিয়ার একটা মেসেজ, ক্লিয়ার একটা টাইমলাইন বাংলাদেশ পেয়ে গেছে। একই সাথে আজকের দিনে কিন্তু আইসিসি বাংলাদেশকে এটাও জানিয়ে দিয়েছে, হ্যাঁ এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তবে তোমাদের শেষ সুযোগ এখনও বন্ধ হয়ে যায়নি বা পথটা বন্ধ হয়ে যায়নি বিশ্বকাপ খেলার। আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আলটিমেটাম দিয়েছে একদিনের। এই একদিনের মধ্যে এবার নিজেদের মধ্যে তোমরা আলোচনা করো, আলোচনা করে তোমাদের সিদ্ধান্তটা আমাদেরকে জানাও। তোমাদের সিদ্ধান্ত বদলের সুযোগটা আমরা দিলাম, এরকমই প্রচ্ছন্ন বার্তা আইসিসির কাছ থেকে বলা যায়। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার তো ইতোমধ্যে হাজারবার অসংখ্যবার জানিয়েই দিয়েছে ভারতে গিয়ে তারা বিশ্বকাপ খেলবে না, ভারতের মাটিতে অনুষ্ঠিত কোনো কিছুতেই তারা যাবে না। তবে এই শেষ সুযোগ, আগামী 24 ঘন্টা বা এই একটা দিন আসলে বাংলাদেশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভাইটাল বলা যেতে পারে। কেননা এই সময়ের মধ্যেই এখন নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগটা বিসিবির সামনে, বাংলাদেশ সরকারের সামনে থাকবে। ওই শেষ আলটিমেটাম আইসিসি ধরিয়ে দিয়েছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা, বাংলাদেশ সরকার নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কিনা, সেটাও পরিষ্কার হয়ে যাবে বলা যায় বিপিএল ফাইনালের আগেই। কেননা আজকে বিপিএল কোয়ালিফায়ার 2 চলছে, মাঝখানে বিরতি রয়েছে, তারপরে আবার 23 জানুয়ারি বিপিএল ফাইনাল। এর মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে হয় যে যেহেতু একেবারেই অনড় শক্ত অবস্থান বরাবর প্রতিবার জানিয়ে এসেছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবারও হয়তো তারা ওই অনড় অবস্থায় যাবে বা অবস্থায় থাকবে যে না আমরা ভারতে যাব না। সো সেই সিদ্ধান্ত যদি হয়, সেই সিদ্ধান্তেই যদি অনড় থাকে বাংলাদেশের পক্ষ থেকে, তাহলে একটাই মানে দাঁড়ায়, বাংলাদেশ আগামী টি-20 বিশ্বকাপ খেলছে না। এই যে এতক্ষণ ধরে যে খবরগুলো বা যে তথ্যগুলো দিলাম, সেগুলো ESPN ক্রিক ইনফো কিছুক্ষণ আগেই প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে এবং এটা একটা ব্রেকিং নিউজ বলা যায়। সেই সংবাদের যা কন্টেন্ট বা যা কিছু লেখা হয়েছে তার বাংলা করলে মোটামুটি যা দাঁড়ায় সেটা একটু পড়ে শোনাতে চাই আপনাদের। বিষয়টা এরকম যে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির অনুরোধ নিয়ে আলোচনা করতে আইসিসি বুধবার একটি বোর্ড সভা ডেকেছে। কিছুক্ষণ আগেই শুরু হয়েছে সেই বহুল প্রতীক্ষিত সভাটি। সেখানে ভার্চুয়ালি যোগ দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির সেই সভায় উপস্থিত আছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরা। আইসিসির প্রতিনিধিত্ব করছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অফ ইভেন্টস ও লিগ্যাল অফিসার। সভায় আইসিসি স্পষ্টভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে বিষয়টি এখন আর শুধু বোর্ডের সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই, এটি সরকারের পর্যায়েও জানাতে হবে। আইসিসির অবস্থান হলো বাংলাদেশ যদি 2026 টি-20 বিশ্বকাপে নিজেদের নির্ধারিত ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়ে যায়, তাহলে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে। এই সিদ্ধান্ত কোনো অনানুষ্ঠানিক সতর্কতা নয়। বিষয়টি আইসিসি বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যই বাংলাদেশের বদলে বিকল্প দল রাখার পক্ষে ভোট দিয়েছেন, অর্থাৎ আইসিসির অবস্থান এখন প্রাতিষ্ঠানিক এবং দৃঢ়। তবে বাংলাদেশের জন্য শেষ সুযোগ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। বিসিবিকে আরও একদিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ভারত গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলার বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান আইসিসিকে জানাতে হবে। এর অর্থ বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করেই বিশ্বকাপে তাদের ভবিষ্যৎ ঠিক হবে।
এখন বাংলাদেশ কি করবে তা জানার জন্য আসলে ওই অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার নেই। তবে সম্ভাবনা ওই দুইটাই, হয় বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলছে না, সেই ক্ষেত্রে হয়তো স্কটল্যান্ডকে ওই বাংলাদেশের জায়গায় অন্তর্ভুক্ত করে বিশ্বকাপ খেলতে পাঠানো হবে। আর বাকি সিদ্ধান্ত কি হয়, বাকি ঘটনা প্রবাহ কোন দিকে এগোয়, দেখার জন্য, জানার জন্য ক্রিক ফ্রেন্সিতে চোখ রাখুন।